বলতে পারেন। এই জন্য রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, সাহরি তোমার জন্য বরকত, আর ইফতার তোমার জন্য হলো সওয়াব। কেমন সওয়াব তুমি শুনে রাখো। একজন গরিব মানুষকে যদি তুমি একটু দুধ দাও, একটা তুমি খেজুর দিয়ে ইফতারি করাও, এক ঢোক পানি দিয়ে যদি তুমি ইফতারি করাও, আমার আল্লাহ তাআলা পূর্ণ একটা রোজার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দাও। তাহলে এটা বরকত, ওটা কি? কথা বলে না, এটা বরকত, ওটা সওয়াব। কেমন সওয়াব? পূর্ণ একটা রোজার সওয়াব। সুবহানাল্লাহ। মিল আসেনি? একটা দুনিয়া আর একটা কি? আখিরাত। সাহরি হলো দুনিয়া, ইফতার হলো আখিরাত। পূর্ণ একটা রোজার সওয়াব। তারপরে কেমন সওয়াব? ভাঙাচুরে সওয়াব নাকি অপারেশন করা সওয়াব নাকি জীর্ণ শীর্ণ সওয়াব নাকি? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শুনে রাখো, তোমার রোজা কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু তুমি যাকে ইফতারি করাইছো, তাকে ইফতারি করার কারণে আল্লাহ যে তোমাকে একটা রোজার সওয়াব দিতে চেয়েছে, ওই পুরা রোজার সওয়াবটা পরিপূর্ণ কবুলিয়াতের সওয়াব। ওটা অনেক শক্তিশালী সওয়াব, যেমন তেমন সওয়াব না। কথাটা বুঝাতে পারছি? এই জন্য রোজাদারকে কি করতে হবে? কি করতে হবে? নাকি নিজে থাল ভরে ডিশ ভরে নিয়ে খাইয়া দেয় একেবারে ঢেকুর দিয়েছে, মাগরিবের নামাজের খবর নেই? আছে না? পার্শ্ববর্তী লোকদের একটু খবর নেওয়া, তারা কি খাচ্ছে, কিভাবে ইফতারি করতেছে। আল্লাহ হয়তো আপনাকে সামর্থ্য দিছে, এটার নামেই তো রোজা। আপনার লোভ আছে ওই জিনিসের উপর, তারপরও আপনি ওই লোভটাকে কন্ট্রোল করে আপনার লোভটাকে ভাগ করে দিচ্ছেন আরো 5 জনের সামনে। আপনার মন চাচ্ছে যে আমি এগুলো সব খাবো, কিন্তু আপনার আশপাশে 2 জন রোজাদার কোন রকম পানি মুখে দিয়ে এসে ঘুরতেছে, আপনি তারা ডাকলেন না, মাথা নিচু করে খাইতেই আছেন। কেন? আপনার রুচিতে আছে, পুরোটাই খাবেন। আপনার এই রুচিটা এখন ভাগ করে ওই যারা আপনার আশপাশে আছে তাদেরকে একটু ভাগ করে দেন। দিলেই তো সওয়াব পাচ্ছেন। দিলে কি হচ্ছে? সওয়াব হচ্ছে। এই যে পূর্ণ একটি রোজার সওয়াব, এটা কিন্তু আল্লাহ গরিবের কথা বলে নাই, বড় লোকের কথা বলে নাই, মধ্যম পন্থার কথা বলে নাই। আপনি যাকে খাওয়াবেন সেখান থেকে আপনার জন্য সওয়াব। আপনি যদি শিল্পপতিকে একটা খেজুর দিয়ে ইফতারি করান, যে সওয়াব হবে, আপনি একজন কৃষককে একটা খেজুর দিয়ে ইফতারি করাবেন, একই সওয়াব হবে। এখানে আল্লাহ গরিব ধনী পার্থক্য করে নাই, রোজাদার হলেই হয়েছে। রোজাদারের ক্ষেত্রে ক্যাটাগরি কি? নাকি গরিবের জন্য অর্ধেক দিন, বড় লোকের জন্য পুরা দিন? আছে? আছে না। রোজা গরিবের জন্য যত সময়, বড় লোকের জন্য কি একই সময়। সময়ের কোনো পার্থক্য করা হয় নাই, সময়ের কোনো পার্থক্য করা হয় নাই। রোজা এমন একটা আমল। এখন আপনি পূর্ণ একটা রোজার সব কেমনে নেবেন? মনে করেন আপনার সন্তান, আপনার স্ত্রী একসঙ্গে আপনারা একে প্লেটে ইফতারি করতে বসছেন। আপনার পাতে আপনার সামনে খেজুর দিছে, আপনার সন্তানের সামনে দিছে, আপনার স্ত্রীর সামনে কয়টা রাখছে? আপনার সর্বপ্রথম টার্গেট থাকবে আমার এখান থেকে যেন একটা খেজুর আমার স্ত্রীর মুখে প্রথম যায়। আপনি হাতে উঠায় দেন, বিসিটা ছোটায়া, এরপর আপনার স্ত্রীকে বলেন যে এটা দিয়ে ইফতারি করো। তাহলে আপনার ভাগের যে খেজুরটা, এটা দিয়ে কে ইফতারি করলো? যখন আপনার সামনে দিয়েছে ওটা আপনার অধিকারে চলে আসছে। কথাটা বোঝেন নাই? আপনি মালিক হয়ে গেছেন। তখন আপনার এখান থেকে প্রথম খেজুর একটু বিসি ছড়ায়া আপনি মহাব্বত করে আপনার স্ত্রীকে দেন, আপনার সন্তানকে দেন। এখন আপনার স্ত্রী আবার আগে থেকে রেডি রাখছে যে আমি আমার সামনের একটু খেজুর আমার স্বামীকে দিব, স্ত্রী আবার দিতেছে, তাহলে তুমি আমারটা দিয়ে করো। তাহলে আপনার ভাগের থেকে আপনি যখন স্ত্রীকে দিলেন, আপনি একটা পূর্ণ রোজার সওয়াব পাইলেন, আপনারটা তো আছে। আপনার স্ত্রী যখন আপনাকে দিল, আপনার ভাগের একটা সওয়াব সে পাইলো, তারটা তো আছে। তাহলে ইফতারির ক্ষেত্রে যায় ডবল ডবল রোজার সওয়াব নেওয়া যায়।
যায় কি যায় না? যায় কি যায় না? করতে পারি না? পারি। আল্লাহ এটা ভাগ করে নাই যে তোমার ফ্যামিলিকে দিলে হবে না, দূরের মানুষকে দিতে হবে। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছেন রোজাদার হইলেই হয়েছে, যদি দেয় একটা রোজার সব পাবে, সেটা যেই হোক। তাহলে আজকে একটা জিনিস শিখলাম, আমরা ভাগাভাগি করে খাবো। আমি এটা শুধু পরিবার দিয়ে বুঝালাম। আপনি যেখানে ইফতারি করেন, ফ্যাক্টরিতে করেন, দোকানে করেন, যেখানেই করেন, আপনার টার্গেট থাকবে আমি একটা রোজার সব নিব। কি আপনার টার্গেট থাকবে? কি আমি আজকে ডবল রোজার সব নিব। আমারটা তো থাকবে, আমি যেন আরেকজনকে আমার ভাগের খেজুর দিয়ে ইফতারি করানোর কারণে আমি যেন একটা রোজার সব পাই। তাহলে এইভাবে যদি আপনি রোজ প্রতিদিন মনে করেন কমসে কম একটা লোককে ইফতারি করান, আপনি রোজা রাখবেন হলো 30টা, আপনার নামে রোজা হবে 60টা। কয়টা? বুঝার জন্য বললাম। আপনি রোজা রাখবেন 30টা বা 29টা, যেটাই হোক, 30টাই ধরলাম। 30টা রোজা রাখলেন, কিন্তু আপনার আমল নামে রোজা লেখা আছে কয়টা? রোজার সওয়াব লেখা আছে 60টা। সুবহানাল্লাহ। আপনাকে ঠেকায় কে? এই জন্য তো আমরা রোজা শেষ হওয়ার সাথে সাথে টুপি তোষকের তলে থুয়ে দিছি। বাচ্চায় পেশাব করতে করতে টুপি লাল হয়ে গেছে। কথা বোঝেন নাই? টুপি খুঁজে পায় না রোজার পরে। টুপি গেল কই, টুপি গেল কই, খুঁজতে খুঁজতে দেখে তোষকের তলে। আর ছোট বাচ্চা আছে তো পেশাব করতে করতে টুপির মধ্যে লাল হয়ে গেছে। ওই টুপি নিয়ে শুক্রবারের দিন কোনো নামাজ পড়তে হয়, টুপি হারায় যায়। বলে না, আমরা এই যে রমাদান মাস পেয়েছি, রমাদান আমাদের জন্য ট্রেনিং। রমাদানের উদ্দেশ্য হলো আমাকে তাকওয়াবান বানানো। রমাদান এসেছে আমাকে কি করার জন্য? তাকওয়াবান বানানোর জন্য। তাহলে আমি যদি এই তাকওয়াবান হতে না পারি, তাহলে কি হবে? তাহলে তাকওয়াবান হওয়ার জন্য, এই রমাদান থেকে উপকৃত হওয়ার জন্য আমার কানের হিসাব রাখতে হবে, কানের দিক খেয়াল রাখতে হবে, চোখের দিক খেয়াল রাখতে হবে, জবানের দিক খেয়াল রাখতে হবে। পারবো না? ইনশাআল্লাহ পারবো না? আপনি এই কয়টাকে নিয়ন্ত্রণ করেন, আপনার রোজা হবে সত্যিকারের রোজা। চোখ, কান, আর কি? জবান। এই কয়টাকে আপনি নিয়ন্ত্রণ করেন, আপনি তাকওয়াবান হয়ে যাবেন। কি হয়ে যাবেন? তাকওয়াবান হয়ে যাবেন। জবান যদি কন্ট্রোল থাকে, এই হৃদয়ে যতই শয়তানি থাকুক না কেন, বেশি একটা লাভবান হতে পারবে না। কি হতে পারবে না? খুব একটা লাভবান হতে পারবে না। আর জবান যদি কন্ট্রোল না থাকে, তাহলে এই হৃদয়ে সব সময় আপনার ক্ষতি করবে, ক্ষতির দিকে নিয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে সামনে রমাদান আর মাত্র 8-9 দিন বাকি। আমরা যেন এই 8-9 দিনের ভিতরে এগুলাকে প্রস্তুত করি, যে রমাদান মাস আসলে কোনো ভেজাল করা যাবে না, কোনো ঝামেলা করা যাবে না। কথা ঠিক কিনা? গান একেবারে ছেড়ে দেন। পারবেন? পারবেন? গান একেবারে ছেড়ে দেন। আজকে থেকে শুরু হবে কোরআন তেলাওয়াত, এরপরে রোজা, মানে বিভিন্ন আলোচনা। কথা ঠিক না? আজকে থেকে প্রস্তুতি নিব, রাজি আছি। আর 9 দিন বাকি। কয়দিন বাকি? 9 দিন পরে আপনি চেহারি খাইতে হবে। 9 দিন পরে আপনার তারাবি আসতে পারে। এই জন্য রমাদানের জন্য আমরা প্রস্তুতি নিব। আপনার জন্য এই প্রস্তুতিটা রমাদানেরই সওয়াব হবে। কিসের সওয়াব হবে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া ক্বিলা কউদু মাআল কাঈদিন। এখন রমাদানের প্রস্তুতি নিয়ে বলবো। 12টা অধ্যায়। কয়টা? রমাদানের প্রস্তুতির জন্য কয়টা? 12টা বিষয় আমরা